বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সোহাগ এন্টারটেইনমেন্ট। কুমিল্লা ধর্মসাগর পাড়, সমতটের রাজধানী খাতপ্রিয় কুমিল্লা। কুমিল্লার প্রাণ এই ধর্মসাগর পাড় তৎকালীন ত্রিপুরার মহারাজ ধর্মমাণিক্য খনন করেন 1458 সালে। ধর্মসাগর দিঘির বর্তমান আয়তন 2318 একর। রাজা ধর্মমাণিক্য নিজের নামানুসারে দিঘিটি তৈরি করেন। একসময় আমবাগানের গাছ কেটে পানীয় জলের সংকট লাগবে, মানবতার কল্যাণেই ধর্মসাগর। শোনো গো দক্ষিণা হাওয়া, প্রেম করেছি আমি, শচীন দেব বর্মনের গানে। জাতীয় কবি নজরুলের কবিতা এই ধর্মসাগর পাড়ে বসেই রচিত। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরার রাজীর আমন্ত্রণে রানীর কুটিরে রাত্রি যাপন করেন এবং ধর্মসাগর পাড়ে দাঁড়িয়ে তিনি গিয়েছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই ধর্মসাগর পাড়ের বাতাস আপনাকে অনেক মুগ্ধ করবে। এইখানে বসলে আর বাসায় ফিরে যেতে মন চাইবে না আপনার। এই ধর্মসাগর পাড় এর আলো বাতাস এতটাই মধুর, আপনার পুরনো অতীত ভুলে যাবেন আপনি। এখানে সন্ধ্যার পর হাজার হাজার মানুষের ভিড় থাকে। অবসর সময় বসে সবাই এই জায়গাটিকে উপভোগ করে। সুন্দর এই ধর্মসাগর পাড়ে বসলে আর উঠতে মন চায় না। চারদিকের সুন্দর দেখলে আপনার মন ভরে যাবে। পরিবেশটা অসাধারণ। এই ধর্মসাগর পাড়ের পাশে রয়েছে কুমিল্লা জেলা স্টেডিয়াম ও শিশুদের জন্য অসাধারণ একটি শিশু পার্ক। পার্কে রয়েছে নানান ধরনের রাইড ও দোলনা, বাচ্চাদের খেলার স্থান। ধর্মসাগর পাড়ে মানুষের ভিড় এবং কিচিরমিচির আপনাকে আরও মুগ্ধ করে তুলবে। আপনি অনায়াসে এই ধর্মসাগর পাড়ে বসে এই ধর্মসাগর পাড়ের প্রেমে পড়ে যাবেন। এখানে বসে মনের ইচ্ছে মতো গান গাইতে পারবেন, কবিতা আবৃত্তি করতে পারবেন। এক কথায় প্রাণ খুলে এই সাগর পাড়ের অসাধারণ ভিউ উপভোগ করতে পারবেন। মনের শান্তি খুঁজে পাবেন এই ধর্মসাগর পাড়ে। ধন্যবাদ সবাইকে। আরও নিত্য নতুন ভিডিও দেখতে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।